থেকে পালাতে হয়েছে। আপনারাও দীর্ঘমেয়াদী যতই থাকবেন আপনাদের পাপের পাল্লা ততই ভারী হবে। আপনারা যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় নেবেন আপনাদের পাপ তত কমবে। না হলে আপনারাও বাংলাদেশ থেকে পালাতে হবে, আপনাদেরও বিচারে বাংলার মাটিতে হবে। তাই আমরা আশা করি অন্তর্বর্তী সরকার যে ঘোষণাপত্র দিবেন, ঘোষণাপত্রে আমি বাংলাদেশের ৬৬ জেলায় ৪ বার পদক্ষেপ করেছি, ৪৯৫ উপজেলা একবার পদক্ষেপ করেছি। আমি দাবি রাখতে পারি যে আমার মতো বাংলাদেশের আর কোনো দ্বিতীয় ব্যক্তি নাই যে ৬৬ জেলা পদক্ষেপ করেছে, ৪৯৫ উপজেলা পদক্ষেপ করছে। তাই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাদের জুলাই এই গণ আন্দোলনের যদি আপনাদের প্রক্লেমেশন ঘোষণাপত্র দিবেন, সেইখানে আমি দাবি জানাচ্ছি আমাদের নাম থাকতে হবে। না হলে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, এই প্রেস ক্লাবের সামনে যদি ঘোষণাপত্রে আমার নাম না থাকে সেই ঘোষণাপত্র আমি এখানে ছুঁড়ে ফেলে দিব। কারণ সেই ঘোষণাপত্র আমার কাছে গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আপনারা আমার এই সংক্ষিপ্ত সচিত্র প্রতিবেদন, চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে আপনারা যারা ধন্যবাদ জানিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন, সংগতি জানিয়েছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ আমাদের সংগ্রাম শেষ হয়নি, আমাদের সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত না বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, আইন শাসন প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন এখানে শেষ নয়। আমরা চাই যে এই অন্তর্বর্তী সরকার অনতি বিলম্বে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনুন, তারপরে যে সিন্ডিকেট ভাঙুন, যা মানুষের যে আজকে সারা দেশে যে এখন গুম খুন হত্যা নির্যাতন চলছে, একটা বিভীষিকাময় অবস্থা চলছে, এর থেকে জনগণকে যদি আপনারা নিরাপদ করতে না পারেন অনতি বিলম্বে ক্ষমতা হস্তান্তর করুন, পদত্যাগ করুন, রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর দিয়ে অন্তত চলে যান। আপনারা জানেন যে বাংলাদেশে অন্যায় করে দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারে না। আপনারা জানেন মঈনুদ্দিন ফখরুদ্দিনও ২ বছরে অনেক ভালো কাজ করেছে, কিন্তু তারাও টিকে থাকতে পারে নাই, তাদেরকেও বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। আপনারাও দীর্ঘমেয়াদী যতই থাকবেন আপনাদের পাপের পাল্লা ততই ভারী হবে। আপনারা যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় নেবেন আপনাদের পাপ তত কমবে। না হলে আপনারাও বাংলাদেশ থেকে পালাতে হবে, আপনাদেরও বিচারে বাংলার মাটিতে হবে। সর্বোপরি এই জুলাই ঘোষণাপত্রে ত্যাগীদের আত্মত্যাগ অন্তর্ভুক্তি করার দাবি জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।